এই যে ডোনাল্ড ট্রাম্প এই সারা যে বেইমানরা শুরু করছে না, এটা তো সারা পৃথিবীর মানুষের জোতা মারা উচিত। সারা পৃথিবী একের পর এক সারা দখল করতে আছে, এটা কি অবস্থা? ভালো আছে ভাই, কিন্তু ভালো তো নাই। এই যে ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীতে যেভাবে সন্ত্রাসী কাজ ভাই আমার সাথে আসলে ভাই এই ডিরাম যা শুরু করছে। আর ওর নাম ডিরাম না, ওর নাম ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ডিরাম হয় ডিরাম। এই ডিরাম ভাই যা করতেছে, এদিকে আসে। ঠিক আছে, এই ডিরাম যা করতেছে ভাই কিছু করা যায় না। আর ওই যে বেঈমান নেতানিয়াহু জুতা নিয়ে হও নাকি বেনিয়ামিন নেতানিয়াহু না, জুতা নিয়ে ওরে বাবা, জুতা নিয়ে কিসের নেতা? ওরে জুতা নিয়ে কয়ে ওরে জুতা দিয়ে পিটাই দেবে। ও মুসলিম জাতির উপরে হামলা শুরু করেছে, ও যা করতেছে। এ ভাই শুনিস? সবচেয়ে শোন আমি বলি, হ্যাঁ সবচেয়ে কষ্টের কথাটা কি জানি, এই যে আরব বিশ্বগুলো, আরবে যে মনে করে আমাদের 15-16টা দেশ আছে, কাতার, ওমান, আরব আমিরাত বা বাহরাইন, মনে কর এই যে আরব কান্ট্রি গুলো আছে, এরা নিশ্চুপ হওয়ার কারণেই মনে কর আমাদের কষ্টগুলো বেশি। সৌদি আরবের সরকার নাকি ডোনাল্ড ট্রাম্পের খবরে দেখলাম, সত্য মিথ্যা জানি না, সৌদি আরবের সরকার নাকি অনুরোধ জানাইছে ওই সালমান, এই যে প্রিন্স সালমান নাকি নেতানিয়াহুরে গুতইয়া যুদ্ধটা লাগাইতেছে। আরে ভাই আমি হিসাব করে দেখিস, কি দেখিস জানো, বেশি খারাপ হলো সৌদি। তার কারণ মুসলিম বিশ্ববাসী সৌদির দিকে চাইয়া থাকে। আজকের এই সৌদি আরব নীরব ভূমিকা কেন পালন করতেছে? সৌদি আরব না তো, খালি সৌদি না, সবাই আরব বিশ্বটাই নীরব ভূমিকা পালন করতেছে। যদি কোন দেশে যদি যুদ্ধ মনে কর হুঙ্কার দিচ্ছে, একমাত্র চীন, রাশিয়া আর নর্থ কোরিয়া, এরাই একটু হুঙ্কার দিচ্ছে মুখে মুখে। এখন সত্যি কি জানি না যে এদের মুখে কি আছে। ভাই এই জুতা নিয়েও কি নেতানিয়াহু ওই ওরে কুয়া জুতো নিয়েও ওরে ও আমাকে সরকারের কাছে ই করা যায় যে আমরা ওই দেশে যুদ্ধ করতে যাবো পুরা যায়। সেটাই আমাদের দেশের গভর্নমেন্টই ভালো জানে। আমি একটা কথা বলি শোন, এই দেশের ওই ইরানের সেনাবাহিনীর একজন জেনারেল বলছে যে আমাদের এই ডোনাল্ড ট্রাম্প আমাদের যুদ্ধবিরতি চাইছে, বলছে আমরা আমাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির হত্যার পরে আমাদের সাথে যুদ্ধবিরতি করো, ও আমাদের দরকার নাই, আমরা তোদের সাথে বিরতিতে যাওয়াচ্ছে, আমরা আত্মহত্যা করবো। কিংবা ইরান নামে কোন দেশ পৃথিবীর মানচিত্রে উঠে যাবে যে না হয়েছিল আমাদের ইরানের একজন সেনাবাহিনী প্রধান, তোদের সাথে আমাদের কোনো আপোষ নাই, যুদ্ধ চল। এটা আমি একমত ভাই, আমি একমত। তার আমার যদি খুঁজে না, আমি ক্ষেপণাস্ত্র একটা নিয়ে মাইরে দিতাম ওই জুতা নিয়ে ওর মাথায়। আমাদের ক্ষেপণাস্ত্র আছে ক্ষেপণাস্ত্র ও বানাইনি। আমাদের সবচেয়ে একটা আনন্দের বিষয় কি জানি, আমাদের সবচেয়ে একটা দুঃখের বিষয়, আমরা ইরানের যুদ্ধ আছে, আমরা অনুতপ্ত, আমরা মর্মায়িত, কিন্তু আমাদের তো কিছু করার নেই। আমরা দোয়া করা ছাড়া আমরা তো কিছু করা আছে ভাই। আমি একটা কথা কইনি, মনে করো এই জায়গায় যারা মনে করো জুতা নিয়ে ওর বিপক্ষে, ভাই কতিকে শোনো, যারা জুতা নিয়ে ওর বিপক্ষে এই তারা আমাকে সাথে এসে ই করুক। আমরা যত মুসলিম জাতি আছি আমাদের সাথে আমরা একত্রিত হই ভাই। এইসা কথা আছে জানো, তুমি পাপকে ঘৃণা করো, পাপিকে নয়। এর জন্য আমরা যত মুসলিম জাতি আছি সবাই এক হয়ে যাই। দিকে আনে এই যে আরে না ডোনাল্ড ট্রাম্প এই ট্রাম্প কার্ড খেলে দেওয়ার। যদি না পারি মুসলিম জাতি সব এক হয়ে যাক, দেখতে পারবেন ইরানের পাশে তাও সব
কি কইছে বুঝতে পেরেছ? কথা শোন, ওসব বাদ দিয়ে আমি যা বলি সেইভাবে কর। এই যে মনে কর আমাদের একটা তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা তৈরি হয়ে যাবে যদি নর্থ কোরিয়া ইরানের ওই একটা ব্যালিস্টিক মিসাইল মারে। এখন সব সে বড় জিনিস আমাদের অনুতপ্ত আর ইরানের প্রতি মুসলমানদের প্রতি মানে ভালো ভাবমূর্তি দেখানো আর দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নেই। ভাই, তোমাকে কই, তোমরা কি করতে চাও? আমরা যদি মুসলিম জাতি সবাই এক হয়ে যাই, তোমরা কি কও? আর সবাই এক হয়ে মনে করে আমরা ওই জুতা নিয়ে ওর যাই জুতার বাড়ি যাবো। আমরা কি করবো? বুঝতে পারি তো? এই একটা শোন, সেদিনকে না যুদ্ধে এই বেনিয়ামিন নেতানিয়াহু প্রাসাদ ধ্বংস হয়ে গেছে, এখন সবাই ধারণা করতেছে ও বলে মারা গেছে। ও যদি মারা যায় একদিন টোটাল একদিন এলাকাবাসী যত চা খোর আছে, পান খোর আছে, বিড়ি খোর আছে, ইফতারের পর সবাই যাবে ভিড়ি খাওয়া। সবাই হাতে ক্লাব দাও, সবাই হাতে ক্লাব